সনাতন ধর্মে মাতৃদেবো ভব পিতৃদেবো ভব এই শিক্ষাকে শিরোধার্য করা হয়েছে। অর্থাৎ মা বাবা আমাদের কাছে প্রত্যক্ষ দেবতা, আমাদের প্রথম গুরু। তাদের সেবা ও সম্মান করা আমাদের পরম ধর্ম। কিন্তু ভক্তি ও শ্রদ্ধার এই পথ ধরে চলতে গিয়ে এই এক গভীর প্রশ্ন অনেক সাধকের মনেই উঁকি দেয়। প্রশ্নটি হল, যদি মা বাবা ঈশ্বরেরই স্বরূপ হন, তবে ভগবানের নামের পরিবর্তে তাদের নাম জপ করে কি ঈশ্বরকে লাভ করা সম্ভব? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্নের উত্তরে বৃন্দাবনের পূজনীয় সন্ত শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ যে জ্ঞান গর্ভ উপদেশ দিয়েছেন, তা আমাদের আধ্যাত্মিক পথের প্রতিটি দ্বিধা দূর করে দেবে। আসুন পূজ্য মহারাজের সেই অমৃতবাণী আমরা সবাই শ্রবণ করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। এক ভক্ত মহারাজজিকে প্রশ্ন করেন, আপনি বলছেন যে মা বাবাকে ভগবানের মর্যাদা দেওয়া হয়েছে, প্রথম গুরু ও প্রথম দেবতা মনে করা হয়। তাহলে মহারাজজি, ভগবত প্রাপ্তির জন্য কি আমরা মা বাবার নাম জপ করতে পারি? মহারাজজি এর উত্তরে অত্যন্ত সবিনয়ের সাথে বলেন, না, মা বাবার সেবা করতে পারেন, কিন্তু নাম জপ নয়। দেখুন, মা এবং মায়ের মতো এই দুয়ের মধ্যে পার্থক্য তো রয়েছে, তাই না? মা বাবা ভগবানের মতো, কিন্তু তারা ভগবান নন। আমার এই কথাটি বোঝার চেষ্টা করুন। এই সৃষ্টিতে যে চক্র চলছে তা একমাত্র ভগবানের আদেশে চলছে। এই জগতে অনন্ত মাতা পিতা রয়েছেন। আপনার মাতা পিতা, আমার মাতা পিতা, শূকরের মাতা পিতা, কুকুরের মাতা পিতা, পশু পাখির মাতা পিতা, এই রকম অনন্ত মা এবং অনন্ত বাবা রয়েছেন। কিন্তু এই সকলের পালন পোষণকারী হলেন সেই এক পরমাত্মা, আমাদের ভগবান। তার সমকক্ষ কেউ হতে পারে না। আমরা বড় ভাই, মা বাবা, পরিবারের গুরুজন, এই সকলের মধ্যে আমরা ঈশ্বরীয় ভাব রাখি, কিন্তু তারা কখনো সম্পূর্ণ ভগবান হতে পারেন না। এমনটা হতে পারে না যে আমরা তাদের নাম জপ করব, তাদের আরতি করব এবং ভগবত ভাবনা রাখব। যদি এমনটা করা হয়, তাহলে সেটা প্রেম হবে না, মোহ হয়ে যাবে। প্রেম তখন হয় যখন আমরা তাদের মধ্যে ভগবানের রূপ দেখি। তাই নাম জপ করব ভগবানের এবং সেবা করব মা বাবার। নাম হবে ভগবানের আর সেবা হবে মা বাবার। ভগবানের সমান শুধুমাত্র ভগবানই হতে পারেন। ভেবে দেখুন, সূর্য ও চন্দ্র তারই আলোয় আলোকিত হয়। তার ভয়েই পৃথিবী জলে ডুবে যাচ্ছে না, তার ভয়েই বায়ু প্রবাহিত হচ্ছে। ভগবানের মতো কেউ কি হতে পারে? ভগবান তো অদ্বিতীয়। হ্যাঁ, মা বাবাকে ভগবানের মতো মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু তারা ভগবান হতে পারেন না। ভগবান কে? এই প্রশ্নের উত্তরে শাস্ত্রে সুন্দরভাবে বলা হয়েছে, উৎপত্তিম চ বিনাশাং চ ভূতানাম আগতিম গতিম। অর্থাৎ, যিনি সমগ্র সৃষ্টিকে উৎপন্ন করেন, পালন করেন এবং খেলাচ্ছলে বিনাশ করতে পারেন, তিনিই পরমেশ্বর ভগবান। যিনি সদ্গতি এবং দুর্গতি উভয়েরই স্বামী, তিনি ভগবান। যিনি বিদ্যা এবং অবিদ্যা উভয়েরই প্রকাশক, তিনি ভগবান। এই অবিদ্যা বা মোহে আজ সমগ্র সংসার আবদ্ধ। আবার সেই বিদ্যার আলোয় প্রকাশিত হয়েই সাধুসন্তরা ভগবানের চরণে নিজেদের চিত্তকে যুক্ত করেন। যিনি এই উৎপত্তি বিনাশ, গতি দুর্গতি, বিদ্যা অবিদ্যার স্বামী, তার সমান আর কে হতে পারে? আমাদের ব্রজেই দেখুন, 21 কিলোমিটারের গিরিরাজ পর্বতকে তিনি 7 দিন ও 7 রাত নিজের আঙ্গুলে তুলে রেখেছিলেন। আপনি মাত্র 100 গ্রামের একটি বাটখারা 7 দিন 7 রাত এভাবে তুলে রেখে দেখুন তো, পারবেন না। তাহলে তার সমান কেউ আছে কি? তিনি যখন মাত্র 6 দিনের শিশু, তখন ভয়ঙ্করী পুতনা রাক্ষসী তাকে মারতে এসেছিল। ভগবান তাকেই বধ করে মুক্তি দিলেন। 6 দিনের এক শিশু কি তা করতে পারে? তিনি ভগবান, তাই পেরেছিলেন। যে পুতনাকে দেবতারাও ভয় পেতেন, ভগবান 6 দিনের মাথায় তার উদ্ধার করে দিলেন। তৃণাবর্ত, অকাসুর, বকাসুর, অঘাসুর
বাল্যলীলায় তিনি খেলার ছলে সকলকেই বিনাশ করেছেন। যে কালীয় ওপর দিয়ে উড়ে গেলে বিষক্রিয়ায় পাখিও মারা যেত, কারণ সেখানে কালীয় নাগ বাস করত, ভগবান সেই হ্রদে ঝাঁপিয়ে পড়েন এবং নিজের চরণের আঘাতে তার অভিমান চূর্ণ করে তাকে রমণক দ্বীপে পাঠিয়ে দেন। একদিন ব্রজের গোপ ও গরুরা যখন বনে বিচরণ করছিল, তখন দাবানল লেগে গেল। চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় যখন সবাই মৃত্যুর আশঙ্কা করছিল, তখন তারা হে কৃষ্ণ বলে আর্তনাদ করে উঠল। ভগবান বললেন, সকলে চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করার পর তিনি নিজের মুখে সেই ভয়াবহ দাবানলকে পান করে নিলেন এবং সকলকে মঞ্জাটুবি থেকে তুলে এনে বংশীবটে পৌঁছে দিলেন। বলুন, ভগবানের মতো কি কেউ হতে পারে? ভগবানের মতো শুধু ভগবানই হন, তার মতো আর কেউ হতে পারে না। হ্যাঁ, আমরা মনে করি যে আমাদের মা ভগবান, আমাদের বাবা ভগবান, আমাদের গুরু ভগবান। কিন্তু আপনি বলুন, সমগ্র বিশ্বের সমস্ত গুরুরা একত্রিত হয়েও কি ভগবানের কাজ করতে পারবেন? পারবেন না। এই যে অনন্ত সমুদ্র, এই বিশাল আকাশ, প্রকৃতির এই যে পরিবর্তন, ভগবানের তৈরি করা এই ব্যবস্থাকে থামানোর মতো কেউ আজ পর্যন্ত জন্মায়নি। সুতরাং মাতা পিতার নাম জপ না করে তাদের সেবা করুন, আর নাম জপ করুন ভগবানের। রাম, কৃষ্ণ, হরি, রাধা, যে নাম আপনার প্রিয় লাগে সেই ভগবানের নাম জপ করুন। প্রেমানন্দ মহারাজের এই সরল অথচ গভীর উপদেশ আমাদের হৃদয় ছুঁয়ে যায় এবং আমাদের এক শাশ্বত সত্যের পথ দেখায়। তিনি মা বাবার সেবাকে বিন্দুমাত্র ছোট না করে বরং তাকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন, কিন্তু একই সাথে তিনি সেবা ও উপাসনার মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। মা বাবার সেবা আমাদের পরম কর্তব্য এবং তা পরোক্ষভাবে ঈশ্বরেরই সেবা। কিন্তু যখন নাম জপের প্রশ্ন আসে, যা কিনা আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি এবং চিত্তকে পরম সত্তার সাথে যুক্ত করার উপায়, তখন তা কেবল সেই অদ্বিতীয় ভগবানের জন্যই সংরক্ষিত। এই ভারসাম্যপূর্ণ জ্ঞান আমাদের মোহের বন্ধন থেকে মুক্ত করে এবং ইহলৌকিক কর্তব্য পালনের সাথে পারমার্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। মা বাবার সেবার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করি এবং ভগবানের নাম জপের মাধ্যমে আমরা সেই পরম সত্তার সঙ্গে একাত্ম হওয়ার পথে অগ্রসর হই।